গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি জেলা শাসক দপ্তরে আজ শ্রদ্ধার সঙ্গে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হয়ে গেল। সারা দেশের সঙ্গে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করলো। হুগলি জেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার শাসক খুরশিদ আলম কাদরি, অতিরিক্ত জেলা শাসক অনুজ প্রতাপ সিংহ ও ওভায়া এস এবং সদর মহকুমা শাসক অয়ননাথ সহ জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, হুগলির প্রমুখ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। এদিন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ উপস্থিত ব্যক্তিবর্গ মাল্যদান করেন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের দেশাত্মবোধক গান ও পরিবেশিত হয়। যে নেতাজি তার যে জীবন আছে সেটাই আমার জন্য দর্শন আছে। প্লাস যে নেতাজি নিজের জীবনে কাজ করেছে সেটা তো কল্পনা বাইরে আছে, কিন্তু তার যে মূল লক্ষ্য ছিল কি আমাদের যে ভারতবর্ষে আছে সেটা সমৃদ্ধ হয়, সেখানে সমৃদ্ধি হয়, সেখানে আমাদের যে উন্নয়ন হয়, প্লাস প্রত্যেকটা যে মানুষ আছে তার যে অধিকার আছে তার রক্ষা। ये जो ইনফরমেশন, এই যে মেসেজ আছে আমাদের প্রত্যেকটা জায়গা পৌঁছাতে হবে। আমাদের যে ইয়াং জেনারেশন আছে আমার জন্য রোল মডেল আছে। আমি ছোটোবেলা থেকে আমাদের যে নেতাজি আছে তার জীবন জীবনী যে আছে পড়েছেন, শুনেছেন। 2 দিন আগেই আমাদের একটা ডিসকাশন ছিল কি আমাদের যে নেতাজি আছে কত বলিদান দিয়েছে, প্লাস তার যে ভারতবর্ষে নিয়ে কি ধারণা ছিল, সমৃদ্ধি নিয়ে কি ধারণা ছিল, এই চিন্তা ভাবনা যে আমাদের ইয়াং জেনারেশন আছে তাকে দিতে। আমি আবার এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো আপনি পারফর্ম করেছেন। এখানে আমাদের সাংবাদিক বন্ধু আছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হুগলি থেকে শ্যামল সিলার সঙ্গে আব্দুল গাফারের রিপোর্ট, হুগলি আপডেট। নেতাজি জন্মজয়ন্তী কমিটির পক্ষ থেকে আজ চুঁচুড়া ময়দানে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। হুগলি চুঁচুড়া নেতাজি জন্মজয়ন্তী কমিটির পক্ষ থেকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয় চুঁচুড়া ময়দানে। বর্ণাঢ্য শোভাযাত্রা আসে চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে। বিভিন্ন স্কুল, এনসিসি, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস ও সাধারণ মানুষ পায়ে পা মেলান। এরপর দেশনায়ক নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী কমিটির পক্ষ থেকে ডক্টর বদরুল হাসান, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, বিপুল নন্দী সহ অন্যান্যরা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দ্রনগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে চন্দ্রনগর প্রশাসনের পক্ষ থেকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো হয়। আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা শ্রদ্ধার সাথে পালন করল চন্দ্রনগর প্রশাসন। চন্দ্রনগর কর্পোরেশনের জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র রাম চক্রবর্তী। এরপর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অন্যদিকে চন্দ্রনগরের জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী, মুন্না আগরওয়াল, প্রবণ মুখার্জি সহ অন্যান্যরা। মেয়র রাম চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে কি জানাচ্ছেন শুনবো। নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন 129তম জন্ম বার্ষিকী এবং আজকে দিনটা 100 ধরে পালন হচ্ছে। সারাদিন ভারতবর্ষ থেকে তার গ্লানি থেকে মুক্তি পেতে যে সমস্ত দেশপ্রেমিক, যে নেতৃত্ব যারা লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন নিরাধারে, তাদের মধ্যে অন্যতম নাম নেতাজি সুভাষ। সুন্দরভাবে উপস্থাপনা করেছিল উদ্বোধনী সঙ্গীতের মধ্যে আবেগ, তার জন্ম জয়ন্তী আমরা পালন করছি। তথ্য সংস্কৃতি দপ্তর প্রতি বছরই এই দিনটায় এই সময় বিশেষ করে তার যে জন্মক্ষণ সেটাকে ধরেই তারা পালন করে থাকে। এবছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চন্দ্রনগর কর্পোরেশন বা আর্থ সরকারি যে প্রতিষ্ঠান আছে তাদের কাছে এই নির্দেশনামা এসেছে এই ফর্মটি ধরেই যাতে আমরা তার দিনটাকে পালন করি, অর্থাৎ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কেবলমাত্র একজন বিপ্লবী ছিলেন, আন্দোলনের সে চাই নাই, তার যে মর্ম সেই মানুষটাকে আমল ভাবেছে না, কিন্তু মানুষটাকে আমরা যদি না চিনতে পারি, না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিশ্বমাতৃকার কাছে আমরা নিজেরাই খুব তাই এই আজকে স্বাধীনতা আন্দোলনে হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন। উল্লেখ্য, সম্প্রতি জয়দেব বাবু সুদূর জার্মানিতে নেতাজির কন্যাকে সম্মান জানিয়ে আসেন। দেশনায়কের জন্মদিন ও বাগদেবীর আরাধনা হয়ে গেল প্রেস ক্লাব অব হুগলির উদ্যোগে। দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও বাগদেবী সরস্বতীর আরাধনা করল প্রেস ক্লাব অব হুগলির সদস্যরা। জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রেস ক্লাবে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো হয়। পুজোর সময় সকল সাংবাদিকরা উপস্থিত হন। হুগলি থেকে পালুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়ার পৌরসভাতেও আজ বাগদেবীর আরাধনা হয়ে গেল। বাগদেবীর আরাধনা হয়ে গেল হুগলি চুঁচুড়ার পৌরসভার অ্যামিনেশন দপ্তরের।
এই দপ্তরের সর্বস্তরে সকল কর্মচারী পুজোর সময় উপস্থিত হন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো হয়। এবারে পুজো প্রসঙ্গে দপ্তরের আধিকারিক জয়দেব অধিকারী বলেন, হুগলি চুঁচুড়া পৌরসভার এনভিরনমেন্ট দপ্তরে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের খুব নিষ্ঠার সঙ্গে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। এবছরে আমাদের এটা 11 বছরে পদার্পণ করলো। আমরা এখন বর্তমানে এই দপ্তরের দায়িত্ব মৌসুমী সাহা উনি উপস্থিত আছেন, চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং আমার দপ্তরের সমস্ত স্টাফ উপস্থিত হয়েছেন। সকাল থেকে পুজো আর্চা শুরু হয়েছে। আমরা সাধারণ মানুষকে বলবো যে আপনারা আসুন, আমাদের চুঁচুড়া পৌরসভার এনভিরনমেন্ট দপ্তরের ঠাকুর দর্শন করুন এবং সারা বছর সকলের ভালো কাটুক। বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা খুব আনন্দ করো এবং শিক্ষা দিতে যাতে আরও এগিয়ে যেতে পারে পশ্চিমবাংলা এবং তোমরা, এটা মা সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করি সবাইকে যেন শুভ বুদ্ধি দেয় এবং শিক্ষা দেয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্লুমিং বার্ড স্কুলে আজ বাগদেবী সরস্বতীর আরাধনা হয়ে গেল। আজ বাগদেবী সরস্বতী পুজো। বাড়ি থেকে বারোয়ারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা হয়ে গেল। ব্যান্ডেল ও আদি সপ্তগ্রামে ব্লুমিং বার্ড স্কুলে সরস্বতী পুজোর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পুজোর সময় স্কুলের সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকে। সকলে মিলে মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো সমাপ্ত হয়। পুজোর সময় উৎসাহ দিতে উপস্থিত হন ব্লুমিং বার্ড স্কুলের ম্যানেজিং ডিরেক্টর পিসি ঘোষ এবং রেক্টর রঞ্জু ঘোষ। এবারে পুজো প্রসঙ্গে স্কুলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। ব্লুমিং স্কুলে 37তম বাগদেবীর আরাধনায় মেতে উঠেছি। এখানে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা হাজির হয়েছে, সাথে ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত হয়েছে। আর সারাদিন আমাদের এখানে তারপরে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করা হলো। হুগলি থেকে অপূর্ব গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরের বিভিন্ন স্কুলে উৎসাহের সঙ্গে বাগদেবী সরস্বতী পুজো হয়ে গেল। বাগদেবীর আরাধনা হয়ে গেল চন্দননগরের বিভিন্ন স্কুলে। চন্দননগর কানেলাল স্কুলে সকাল থেকেই ছাত্রদের উৎসবের হাওয়া। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো হয়। অন্যদিকে চন্দননগর কৃষ্ণ ভাবিনী স্কুলে সরস্বতী পুজো হয়। ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাগদেবী সরস্বতীর আরাধনা হয়ে গেল মানকুণ্ডু সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ক্যাম্পাসে। বাগদেবী সরস্বতী পুজো হয়ে গেল মানকুণ্ডু সুপ্রিম নলেজ ফাউন্ডেশনে। সকাল থেকেই কলেজ চত্বরে ছাত্রছাত্রীরা আসে, নিজেরাই মা সরস্বতীকে নিজের মতো সাজিয়ে তোলেন। বাগদেবী সরস্বতী পুজো উপলক্ষে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান। উৎসাহ দিতে উপস্থিত হন কলেজের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিজয় গুহ মল্লিক। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির 10 সিংহ চৌধুরীর বাড়িতে বাগদেবী সরস্বতী পুজো অনুষ্ঠিত হলো। 23 জানুয়ারি শুক্রবার দেশনায়ক নেতাজির জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও সিংহ চৌধুরী পরিবারের জাঁকজমকভাবে বাগদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো। গ্রামের সমস্ত পরিবার বর্গকে এই পূজায় আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার অপরাহ্নে আগত সমস্ত দর্শনার্থীদের ভোগের আয়োজন করা হয়েছে। এই পূজার উদ্যোক্তা শ্রী ফণীভূষণ সিংহ চৌধুরী ও পুত্র জয়ন্ত ও সুমন্ত সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। 1995 সালে শুরু করেছিলাম আমি আমার ভাতৃপ্রতিম শ্রী শিবশঙ্কর দত্ত টুবান মিলে। তা সেই 1995 থেকে 32 বছর, বিগত 31 বছর পুজো করার পর এবার 32 বছর যাদের এখনো পর্যন্ত সহযোগিতা পেয়েছি তাদের কাছে আমি আবার আন্তরিক কৃতজ্ঞ। এই মুহূর্তে অনেকেই নেই, আমার মা খুব গুরুতর অসুস্থ, সে অবস্থায় এবছরও পুজো করতে পেরেছি। সকলের যারা আমার আজকে 32 বছর পদার্পণ করেছে, মাকে প্রথমে জানাই নমস্কার প্রণাম, তাকে প্রণাম করছি। আজকে আমাদের এই সিংহচন্দ্রী পরিবারে 32 বছরে আমাদের মা পদার্পণ করেছে। আজকে মাকে প্রণাম জানাই, গ্রামবাসীর প্রতিটি অধিবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আজকে এই সিংহচন্দ্রী পরিবারের পক্ষ থেকে। আর
দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তাহারিণী তরল সরঙ্গে মন্ত্র বিমালে বনবতী আষ্টাঙ্গ পদ কমলে। আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ভদ্রেশ্বরে বাগদেবীর সরস্বতী পুজোর আনুষ্ঠানিক ফিতে কেটে উদ্বোধন করলেন সমাজসেবী সম্বুদ্ধ দত্ত। ভদ্রেশ্বরে তাঁতিপাড়া এলাকায় বাগদেবী সরস্বতী পূজার উপলক্ষে জাগ্রত সংঘ ও তাঁতিপাড়া বয়েজ স্টার ক্লাব এই দুই সংস্থা সরস্বতী পূজার মণ্ডপে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। চন্দননগরের জনপ্রিয় সমাজসেবী ও বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত ফিতে কেটে দুই সংস্থার মণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যেখানে শিশু, মহিলা ও প্রবীণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় যুবকরা সম্বুদ্ধ দত্তকে সম্বর্ধনা জানান। রঙিন আতশবাজির সঙ্গে গোটা এলাকা জয় শ্রী রাম ও জয় মা সরস্বতীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এই আয়োজনে ভক্তি, আনন্দ ও সামাজিক সম্প্রীতি সুন্দর ছবি ফুটে ওঠে। অনুষ্ঠান সফল করতে উদ্যোক্তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের মধ্যে অরুণ সাউ, বিজেপির প্রাক্তন প্রার্থী অনিল শো, অসত্য ভিত্তিক ও অংশু বিশ্বাসের উপস্থিতি ছিল। এই বিষয়ে সম্বুদ্ধ দত্ত ও উদ্যোক্তারা কি জানাচ্ছেন শুনবো। আমার ভাইরা যারা এখানে আছেন আজকে ভদ্রেশ্বরে উপস্থিত আছে, আমাদের বিজেপির এক্স ক্যান্ডিডেট এই ওয়ার্ডের আমার ভাই অনিল সাউ আছে এখানে, আমার এখানে উপস্থিত আছে যুব নেতা অরুণ সাউ থেকে শুরু করে আমার ভাই আশুতোষ আছে, ওখানে আমার ভাই ঋত্বিক আছে, আমার ভাইরা আরও অংশু আছে, সব ভাইরা যারা যারা আছে এখানে সকলে আমার খুব প্রিয় এবং প্রচুর ভালোবাসা দেয় আমাকে। এবং আজকে আমি গর্বিত বোধ করি যে আমার ভাইরা মানুষের পাশে, মানুষের সাহায্যে সবসময় হাত বাড়িয়ে দেয়। কিছুদিন আগে দেখেছেন চন্দ্রনগর বড়বাজারে এক বিশাল কর্মসূচি আমরা সবার আয়োজন করেছিলাম, যেখানে মানুষের স্বার্থে, মানুষের জন্য আমরা মানুষের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, মানুষের উপকারে। এবং এই ভাইরাও একটা বড় ভূমিকা পালন করেছিল সেই কর্মসূচিতে। এবং সামনের দিন আজকে এখন সরস্বতী পুজো, প্রত্যেকটা পুজো, সামনে রামনবমী আসছে, বিভিন্ন পুজোতে আমার ভাইরা অত্যন্ত সক্রিয়ভাবে, যৌথভাবে সকল মা বোনেদেরকে নিয়ে, আমার ভাইদেরকে নিয়ে এক বিশাল পুজোর আয়োজন এখানে করেছে। ঠিক আগামী দিনও প্রচুর কর্মসূচি আছে, যেখানে আমার ভাইদের সাথে আমি অবশ্যই সাথ দেব। এবং অসংখ্য ধন্যবাদ আমার ভাইদেরকে যে তারা মনে করে আজকের এই শুভ দিনে আমাকে মনে করে এখানে ডেকেছে। ধন্যবাদ সকলকে। সংঘের পক্ষ থেকে আপনারা সরস্বতী পুজো আয়োজন করেছেন এবছর। সর্বপ্রথম সম্বুদ্ধ দত্তকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভাই আছে, আমাদের পাড়া পুরো এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ যে এই এত ভালো সরস্বতী পুজো আয়োজন করেছেন। আর আমরা অনেক বছর থেকে করেই আসছি। আর এদিকে এই বছর আমাদের প্রথম দাদা সহযোগিতা করেছেন বলে একটু আরও বড় করে করলাম। আশা করি সামনে বছর ধরে আবার এর থেকেও বড়, আর থেকে ভালো করব আমরা সরস্বতী পুজো। আর এমনি আমাদের এলাকাটা খুব ভালোই জায়গা, এখানে সরস্বতী পুজো হচ্ছে বলে আমাদের খুব খুশি খবর, মানে খুব মনে খুশি আছে। আর আমাদের সব ছেলে আনন্দ। আর আমাদের যত ভাই আছে, যত বন্ধু বান্ধব, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়? আমার অরুণ কুমার সাউ। 1990 সালে, এই বছর আমাদের হয়ে গেল 34 বছর, 36। দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।